এর পরের হাদিস, ওপেন হার্ট সার্জারি করে হৃৎপিণ্ড পরিষ্কার। মুসলিম শরীফের 310 নম্বর হাদিস। শায়বান ইবনে ফারুক আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম এলেন। তখন তিনি শিশুদের সাথে খেলছিলেন। তিনি তাকে ধরে শোয়ালেন এবং বক্ষ বিদীর্ণ করে তার হৃৎপিণ্ডটি বের করে আনলেন। তারপর তিনি তার বক্ষ থেকে একটি রক্তপিণ্ড বের করলেন এবং বললেন, এই অংশটি শয়তানের। এরপর হৃৎপিণ্ডকে একটি স্বর্ণের পাত্রে রেখে জমজমের পানি দিয়ে ধৌত করলেন এবং তার অংশগুলো জড়ো করে আবার তা যথাস্থানে পুনঃস্থাপন করলেন। তখন ওই শিশুরা দৌড়ে তার দুধময়ের কাছে গেল এবং বলল, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। কথাটি শুনে সবাই সেদিকে এগিয়ে গিয়ে দেখল তিনি ভয়ে বিবর্ণ হয়ে আছেন। আনাস রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষে সেই সেলাইয়ের চিহ্ন দেখেছি। এর পরের হাদিস, সুনানে তিরমিজি 3346, মুহাম্মদ ইবনে বাশশার আনাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে তার স্বগোত্রীয় ব্যক্তি মালিক ইবনে সাসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বাইতুল্লাহর কাছে ঘুম ও জাগরণের মাঝামাঝি অবস্থায় ছিলাম। হঠাৎ শুনি কেউ একজন বলছে, 3 জনের মাঝে একজন। তারপর সোনার একটি খাঞ্চা আমার কাছে আনা হলো। এতে ছিল জমজমের পানি। এখান থেকে ওখান পর্যন্ত আমার বক্ষ বিদীর্ণ করা হলো। কাতাদা বলেছেন, আমি আনাস রাদিয়াল্লাহু আনহুকে বললাম, ওখান পর্যন্ত বলতে কি বুঝিয়েছেন? তিনি বললেন, পেটের নিচ পর্যন্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর আমার হৃদয় বের করে আনা হয় এবং তা জমজমের পানি দিয়ে ধৌত করে পুনরায় স্বস্থানে স্থাপন করা হয়, আর ঈমান ও হিকমত দ্বারা তা ভরে দেওয়া হয়। সহিহ বুখারী ও মুসলিম, তিরমিজি হাদিস নাম্বার 3346। এই যে দুটো হাদিস বানানো হলো, আল্লাহ রাসূলের নামে তার বক্ষ বিদীর্ণ করে তার হার্টকে পরিষ্কার করে জমজমের পানি দ্বারা ধৌত করা হলো, তারপর তাকে সেলাই করা হলো। প্রথম কথা হচ্ছে, হার্টের মধ্যে কি হার্ট আর নফস কি এক জিনিস? আল্লাহ সূরা শামসে কি বলেছেন? মানুষ যে ভালো কাজ খারাপ কাজ করে কি হার্টের মাধ্যমে করা হয়? একজন চোর ডাকাত খুনির হার্ট যদি ট্রান্সপ্লান্ট করা হয় একজন ভালো মানুষের সাথে, তাহলে সেই ভালো মানুষটা খারাপ হয়ে যাবে আর খারাপ মানুষটা কি ভালো হয়ে যাবে? এটা কি কখনো সম্ভব? যদি কারো হার্ট ট্রান্সপ্লান্ট করা হয়, হার্টের মধ্যে ভালো খারাপ, ন্যায় অন্যায়, পরেশগারি, কুফরি এগুলো কি হার্টে থাকে? মানে যেই ফিজিক্যাল যে হার্ট তাতে থাকে? আল্লাহ কি কুরআনে এমন কোনো কথা বলেছেন? সূরা শামস আয়াত 7 আল্লাহ কি বলেছেন? অনাফসি ওয়ামা সাওয়াহা, কসম নফসের যা তিনি সুষম করেছেন, সামঞ্জস্যপূর্ণ করেছেন। ফাল হামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, অতঃপর তাকে সৎ কাজ করার, অসৎ কাজ করার ও সৎ কাজ করার জ্ঞান দান করেছেন। পাপ আর পুণ্যের জ্ঞান দেয়া হয়েছে। কদ আফলাহা মান জাক্কাহা, নিঃসন্দেহে সে সফলকাম হয়েছে যে তাকে পরিশুদ্ধ করেছে। এই তাকে বলতে কাকে বোঝানো হয়েছে? ওই নাফসি ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, এই নাফসকে বোঝানো হয়েছে। এই নফসকে, এই আত্মাকে যে পরিশুদ্ধ করেছে সেই সফলকাম হয়েছে। অকদ খাবা মান দাসসাহা, আর সেই ব্যর্থ হয়েছে যে তার এই আত্মাকে, এই নফসকে কলুষিত করেছে। সূরা নিসার প্রথম আয়াতে আল্লাহ কি বলেছেন? যে হে মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, যিনি তোমাদের এক নফস থেকে সৃষ্টি করেছেন, এক নফস থেকে। সূরা আলাতে, যিনি সৃষ্টি করেছেন অতঃপর যথাযথভাবে সুষম করেছেন এবং যিনি নিয়ন্ত্রণ করেছেন, তারপর সবাইকে পথ দেখিয়েছেন। কাজেই তুমি উপদেশ দাও যদি উপদেশ উপকার দেয়। যারা ভয় করে তারা উপদেশ গ্রহণ করবে, আর অতি দুর্ভাগ্যবান ব্যক্তি তা এড়িয়ে যাবে। সে ভয়াবহ অগ্নিকুণ্ডে প্রবেশ করবে, অতঃপর সে সেখানে মরবেও না, বাঁচবেও না। নিশ্চয়ই সে সাফল্য লাভ করবে যে নিজেকে পরিশুদ্ধ করে। আবারও সেই নফস পরিশুদ্ধ করার কথা এসেছে সূরা লাইলের 13 নম্বর আয়াত থেকে। আর ইহকাল ও পরকাল সব তো আমারই। আমি তোমাদেরকে জাহান্নামের লেলিহান আগুন হতে সতর্ক করে দিয়েছি। তাতে প্রবেশ করবে সেই যে নিতান্ত হতভাগ্য, যে অস্বীকার করে ও মুখ ফিরিয়ে নেয়। আর ওটা থেকে দূরে রাখা হবে যে পরম মুত্তাকি, যে সম্পদ দান করে আত্মশুদ্ধির উদ্দেশ্যে। আবারও সেই আত্মশুদ্ধির কথা এসেছে সূরা ফজরের 27 নম্বর আয়াত থেকে। বলা হবে, হে প্রশান্ত আত্মা, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের নিকট ফিরে এসো সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। অতঃপর আমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হও আর
আমার জান্নাতে প্রবেশ করো। তাহলে আমরা সবগুলো সূরাতে দেখলাম আরও অসংখ্য সূরা আছে যাতে বলা হচ্ছে যে ওপেন হার্ট সার্জারি, এই ভিতরের হার্টকে ধুয়ে মুছে পরিষ্কার করা জমজমের পানি দিয়ে, দ্যাটস নট ইম্পর্টেন্ট। মূল হচ্ছে অদৃশ্য নফস। এই নফসের কখনো মৃত্যু হয় না, নফস চিরকাল থাকে, আল্লাহর কাছ থেকেই আসে আবার আল্লাহর কাছেই চলে যায়। এই জন্যই বলা হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তোমারই কাছ থেকে এসেছি আবার তোমারই কাছে ফিরে যাব। তারপর সেই সূরা ফজরের বিখ্যাত আয়াত, হে নফসে মুতমাইন্না, তুমি সন্তুষ্ট হয়ে সন্তোষ ভাজন হয়ে আমার প্রিয় বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও আর প্রবেশ করো আমার জান্নাতে। আর যারা জাহান্নামে যাবে আল্লাহ বলছেন সে বাঁচবেও না, সে মরবেও না। তাহলে আল্লাহ ডাকছেন কাকে? কোনো মানুষকে, কোনো আদমকে, কোনো নাফসকে না। আল্লাহ ডাকছেন ইয়া আইয়া তুহান নাফসু, হে প্রশান্ত নফস। নফস হচ্ছে মূল ভাইটাল ফ্যাক্টর। এই জন্যই সূরা শামসে আল্লাহ বলেছেন যে তার নফসকে পরিশুদ্ধ করে সেই সফল কাম। সূরা লাইলও আল্লাহ বলেছেন যে তার সম্পদ ব্যয় করে এই নফসের পরিশুদ্ধতার জন্য। সূরা আলাতেও আল্লাহ একই কথা বলেছেন, সূরা বালাদে বলেছেন, অসংখ্য সূরায় আল্লাহ এই নফসের কথাই বলেছেন। নফসই হচ্ছে মূল, সেটারই তিনটা স্টেজ থাকে, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, আর হচ্ছে এই পরিশুদ্ধ নফস, নফসে মুতমাইন্না। সেখানে এই হৃৎপিণ্ডের কোনো বিষয় এখানে নেই। এই হাদিসটা পুরোপুরি বানোয়ার একটা হাদিস, কুরআন বিরোধী হাদিস। তার চেয়ে বড় কথা হচ্ছে যে আল্লাহর নবী রাসূল তাদেরকে যদি এইভাবে ফেরেশতার মাধ্যমে তাদের হার্টকে, হৃৎপিণ্ডকে জমজমের পানি দিয়ে পরিষ্কার করে দেয়া হয়, তাহলে তারা যদি পাপ না করে তাহলে এটাতে তাদের কি এক্সট্রা ক্রেডিট থাকতে পারে? এটা তো আল্লাহর ক্রেডিট। আল্লাহ তাহলে সিলেক্টেড বান্দাদের হৃৎপিণ্ডকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে। আমাদেরও যদি করে দিত তাহলে আমরাও কোনো পাপ করতাম না। তাহলে এটা কি জুলুম হয়ে গেল না যে আল্লাহ তার কিছু বান্দাদের হৃৎপিণ্ড ফেরেশতার মাধ্যমে জমজমের পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র করে দিবেন, সব পাপ ধুয়ে মুছে দিবেন, আর অন্য সকল বান্দাদের তাদের জন্য কিছুই করবেন না? তাহলে ন্যায় বিচার হয় কি করে? এই জন্যই আল্লাহ কুরআনে অজস্র আয়াতে বলেছেন যে এই নবী হচ্ছেন তোমাদের মতোই একজন মানুষ, এবং নবীর অনেক কর্মকাণ্ড আল্লাহ সমালোচনা করেছেন, তাকে ধমক দিয়েছেন, তাকে সাবধান করেছেন, যদি তুমি কারোর সাথে শিরক করো তাহলে নিন্দিত বিতাড়িত হয়ে জাহান্নামে চলে যাবে। হে রাসূল, হে নবী, আল্লাহ যা হারাম করেনি তুমি কেন তা তোমার স্ত্রীদের সন্তুষ্টির জন্য হারাম করেছ? সূরা তাহরিমের 1 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। সূরা আবাসাতেও দেখি আল্লাহ ধমক দিয়েছেন যে সে ভ্রুকিঞ্চিতে করলো, মুখ ফিরিয়ে নিল, তুমি কি জানো সে হয়তো পরিশুদ্ধ হতো, অথচ তুমি তার দিকে খেয়াল দিলে যে বেপরোয়া। তুমি কেন তাদের ছেড়ে দিলে? কে সত্যবাদী এবং কে মিথ্যাবাদী তা তোমার কাছে স্পষ্ট না হওয়া পর্যন্ত। সূরা তওবার 43 নম্বর আয়াতে আল্লাহ সেই কথা বলেছেন। সূরা হুদের 120 আল্লাহ বলছেন রাসূলদের ইতিহাস তোমার কাছে বর্ণনা করা হচ্ছে যাতে তোমার অন্তর শক্ত হয়, মজবুত হয়। সূরা শুআরার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তারা বিশ্বাস করছে না, তারা ঈমান আনছে না বলে হতাশ হয়ে তুমি হয়তো আত্মহত্যা করবে। সূরা বনী ইসরাঈল 39 আয়াতে আল্লাহ বলছেন তুমি আল্লাহর সঙ্গে অপর কোনো ইলাহ স্থির করো না, করলে তুমি নিন্দিত ও বিতাড়িত হয়ে দোজখে নিক্ষিপ্ত হবে। সূরা বাকারার 120 নম্বর আয়াতে আল্লাহ বলছেন জ্ঞান প্রাপ্তির পর তুমি যদি তাদের খেয়াল খুশির অনুসরণ করো তবে আল্লাহর বিরুদ্ধে তোমার কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না। সূরা বনী ইসরাঈল আয়াত 74 আমি তোমাকে অবিচল না রাখলে তুমি তাদের দিকে প্রায় ঝুঁকে পড়েছিলে। তাহলে এরকম অজস্র আয়াতে আমরা দেখি যে আল্লাহর রাসূল আমাদের মতোই মানুষ ছিলেন, তবে পার্থক্য ছিল তার কাছে ওহী আসতো। সূরা আহকাফ আয়াত 9 আল্লাহ বলছেন বলো আমি তো রাসূলদের মধ্যে নতুন নই, আমি জানি না আমার ও তোমাদের সাথে আল্লাহ কি ব্যবহার করেন, আমি কেবল তাই মেনে চলি যা আমার প্রতি ওহী করা হয়। সূরা কাফের 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তারা যা বলে তা আমি খুব ভালো করেই জানি, তুমি তাদের উপর জোর জবরদস্তিকারী নও, কাজেই যে আমার শাস্তিকে ভয় করে তাকে কুরআনের সাহায্যে উপদেশ দাও। সূরা কাহাফ 110 আয়াতে আল্লাহ বলছেন বলো আমি তো তোমাদের মতোই একজন মানুষ, আমার কাছে ওহী আসে যে তোমাদের প্রভুই একমাত্র প্রভু, অতএব যে তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎ কাজ করে এবং তার রবের ইবাদতে কাউকে শরীক না করে। এরকম অজস্র আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাহ রাসূল ছিলেন আমাদের মতোই মানুষ, তিনি যদি কোনো অন্যায় অপরাধ করেন, কোনো শরীক করেন, তাহলে নিন্দিত বিতাড়িত হয়ে আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। সেখানে আল্লাহ স্পেশালভাবে তার হৃৎপিণ্ড ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন যাতে কোনো পাপ কাজ
তিনি না করেন, এটা ইনসাফ হয় না। আর এতেতে এরপরও তো আমরা দেখি সূরা তাহরিমের 1 নম্বর এত জ্বলন্ত প্রমাণ যে আল্লাহ বকা দিয়েছেন। এসব হাদিস বানানো হয় সেই খ্রিস্টানদের কাছ থেকে ধার নিয়ে, যে তারা যেভাবে ঈসা নবীকে দেবত্ব প্রদান করেছে, আল্লাহর পুত্র, আল্লাহর সমান, আল্লাহর লেভেলে নিয়ে গিয়েছে, নিষ্পাপ নিষ্কলঙ্ক মাসুম হিসেবে, আল্লাহর অবতার হিসেবে হিন্দুরা যেরকম ভগবানের অবতার বানায় রাম কৃষ্ণ, সেরকম ঈসাকে বানিয়েছে খ্রিস্টানরা আল্লাহর পুত্র। সেই রকম দেবত্ব প্রদানের জন্যই এই রকম হাদিস বানানো হয়েছে।